জ্বালানি নিশ্চয়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চুক্তি সংকট তৈরি করবে। অর্থের সংস্থান করাও দুশ্চিন্তার কারণ। তেলের দাম বৃদ্ধি পেলে মূল্যস্ফীতি বাড়তে পারে। সিপিডি মনে করে গতানুগতিক বাজেট দেবার আর সুযোগ নেই। ঋণ নেবার আগে সক্ষমতা বিবেচনা করতে হবে। ফ্যামিলি কার্ড দেবার ক্ষেত্রে তাড়াহুড়া না করার পরামর্শ দেয় এই সংস্থা। পরামর্শ আর্থিক সামাজিক চুক্তির বাস্তবায়ন করতে হবে। কঠোর আর্থিক ব্যবস্থাপনা শুরুর তাগিদও দিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে তীব্র হচ্ছে জ্বালানি তেলের সংকট। দেশব্যাপী বাড়ছে হাহুতাশ। মজুদ বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। এটাও তো আমরা নিশ্চিত না বাজার ব্যবস্থা। সকালে ধানমন্ডির সিপিডি কার্যালয়ে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে আলোচনায় গুরুত্ব পায় জ্বালানি তেল ইস্যু। সিপিডি মনে করে জ্বালানি তেল সংগ্রহের ক্ষেত্রে বাধা হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি। সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি করেছে সেই চুক্তির অধীনে যেই প্রতিযোগিতায় নাই, বাজার প্রতিযোগিতায় নাই, এমন অর্থনীতির সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আসে কিনা, বিশেষ করে চীন এবং রাশিয়ার থেকে আমাদের অন্যান্য সরবরাহ আনার ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা হয় কিনা, এইটা এখন সরকারের বিবেচ্য বিষয়। নতুন সরকার পরিচালনায় অর্থায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করে সিপিডি। সংস্থাটির ধারণা কমেছে তেল কেনার সক্ষমতাও। বৈদেশিক উৎস থেকে ঋণ নেবার ক্ষেত্রেও দেয়া হয় সতর্কতা। জানানো হয় অস্থির পরিস্থিতির কারণে বাড়তে পারে মূল্যস্ফীতি। এতে উস্কে যাবে দারিদ্র্য ও বৈষম্য। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে একজন কঠিন সুযোগ্য গভর্নর থাকার পরেও তাকে রাত্রিবেলা টাকা ছাপাতে হয়েছে। যদি রাত্রিবেলা টাকা ছাপানো শুরু করেন গোপনেও, বাজার এটা ধরে ফেলবে এবং তখন মূল্যস্ফীতির উপর এটা প্রতিক্রিয়া এটার ভিতরে আসতে বাধ্য। তেলের দাম বাড়লে, চালের দাম বাড়লে অবশ্যই মূল্যস্ফীতির বিষয় থাকবে। এটার সাথে দারিদ্র্য বাড়বে এবং এটার সাথে বৈষম্য বাড়বে। পরাবাস্তব বাজেট দেবার ধারা থেকে বের হতে নতুন সরকারকে পরামর্শ দিয়েছে সিপিডি। আগামী বাজেটে প্রবৃদ্ধির হার ৫% নির্ধারণের পরামর্শ দেওয়া হয়। প্রশ্ন ছোড়া হয় ফ্যামিলি কার্ড নিয়ে কেন তাড়াহুড়া। সিপিডি মনে করে কঠোর আর্থিক ব্যবস্থাপনায় সরকারের মনোযোগ নেই। ফ্যামিলি কার্ড সম্বন্ধে আমরা বলেছি এগুলি এখন তাড়াহুড়ো করেন না। আমাদের জেনারেল ভিউ হলো তাড়াহুড়ো করেন না। এই 3 মাসকে সংগত করার জন্য সময় দেন। আজকে যখন আমার এই তেলের দামে এই ধাক্কাটা আসতেছে, তখন ওই দায় দেনা পরিস্থিতির কারণে আমার যতখানি আমি বিদেশ থেকে ধার করে এনে এমনকি এই যে এডিবি বা অন্যান্য দেশের থেকে ঋণ নিয়ে করতে পারতাম, সেই জায়গার সক্ষমতাটাও কিন্তু আমার সংকুচিত হয়ে গেছে। পুঁজিবাজারকে সক্রিয়, অভ্যন্তরীণ আয় বৃদ্ধি, নির্বাচনী ইস্তেহারের বাস্তবায়ন, সংসদ কার্যকর, এডিপি বাস্তবায়নে মনোযোগ, অর্থনৈতিক রিফর্ম কমিশন গঠনের পরামর্শ দেয় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এই সরকারের তো সুযোগ এসেছে গতানুগতিক বাজেট না করার। গত অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা সেই সুযোগ দিয়েছিলাম। দুঃখজনকভাবে সেটা হয় নাই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।